একটি দণ্ড গুরুতর সন্দেহের কারণে বাতিল হয়েছে। একটি ধর্ষণ মামলায় ফরেনসিক পরীক্ষার ফলাফল পুরো বিষয়টির চিত্র বদলে দিয়েছে। আর একটি দেউলিয়তের দাবি সময়সীমা অতিক্রম করার পর আর পুনরুজ্জীবিত করা যায়নি। চলুন এই সপ্তাহে সুপ্রিম কোর্টে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলি নিয়ে একটু বিস্তারিত নজর দেওয়া যাক। 2026 সালে 10ই আগস্ট স্টেট অফ অন্ধ্রপ্রদেশ হোম ডিপার্টমেন্ট বনাম পন্থাতে শিবা রামারেড্ডি অ্যান্ড আদার্স মামলায় সুপ্রিম কোর্ট 302 ধারার হত্যার দণ্ড পুনর্বহালের জন্য রাজ্যের করা আপিল খারিজ করে দেয়। বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি অতুল এস চান্দুরকরের বেঞ্চ হাইকোর্টের দেওয়া দণ্ডের পরিবর্তন বহাল রাখে, যেখানে 302 ধারার পরিবর্তে ভারতীয় দণ্ডবিধির 304 ধারার দ্বিতীয় অংশ অনুযায়ী দোষ সাব্যস্ত করা হয়েছিল। আদালত ঘটনাস্থল সম্পর্কে গুরুতর সাক্ষ্যগত অসঙ্গতি এবং মৃত ব্যক্তির মৃত্যুকালীন জবানবন্দি নিয়ে থাকা আদালত ঘটনাস্থল সম্পর্কে গুরুতর সাক্ষ্যগত অসঙ্গতি এবং মৃত ব্যক্তির মৃত্যুকালীন জবানবন্দি নিয়ে থাকা সন্দেহের বিষয়টি বিবেচনা করে। যেহেতু অভিযুক্তরা ইতিমধ্যে 6 বছরের সাজা ভোগ করে ফেলেছিলেন এবং প্রমাণ হত্যার অভিযোগ সন্দেহাহিতভাবে প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল না, তাই সুপ্রিম কোর্ট এই মামলা চূড়ান্ত নিষ্পত্তি করে। 2026 সালে 11ই আগস্ট রাম সিং বনাম দ্য স্টেট অফ হিমাচল প্রদেশ মামলায় সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া ধর্ষণের দণ্ড বাতিল করে এবং নিম্ন আদালতের খালাসের রায় পুনর্বহাল রাখে। বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি অতুল এস চান্দুরকরের বেঞ্চ উল্লেখ করে যে শুধুমাত্র যৌন নির্যাতনের মৌখিক সাক্ষ্য এবং রক্তের দাবি করে দোষী সাব্যস্ত করা যায় না, যখন ফরেনসিক রিপোর্ট বেনজিডিন টেস্টের মাধ্যমে রক্ত বা বীর্যের উপস্থিতি নিশ্চিত করেনি এবং চিকিৎসা পরীক্ষার কোনো আঘাত বা যৌনাঙ্গে প্রবেশের প্রমাণ পাওয়া যায়নি। তাই আদালত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে 376 ধারায় দোষ সিদ্ধি বহাল রাখে এবং পরবর্তীতে তাকে খালাস করে দেওয়ার সিদ্ধান্ত করে। 2026 সালে 12ই আগস্ট শ্রীনিবাস রেড্ডি ভেনাগালা বনাম শ্রাবন্তী ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড মামলায় সুপ্রিম কোর্ট ইনসলভেন্সি এবং ব্যাংক্রাপসি কোর্টের ধারা 9 এর অধীনে শুরু হওয়া ইনসলভেন্সি প্রসিডিং বাতিল করে দেয়। সুপ্রিম কোর্ট রায় দেয় যে সময়সীমা অতিক্রমের দাবিকে পুনরুজ্জীবিত করার জন্য ইনসলভেন্সি এবং ব্যাংক্রাপসি কোর্ট ব্যবহার করা যায় না। আদালত আরো স্পষ্ট করে যে মূল ইপিসি কন্ট্রাক্ট এখনো কার্যকর বা বিদ্যমান থাকলেই পূর্বে ডিফল্ট হওয়া অর্থের দাবির জন্য একটি চলমান মামলার কারণ সৃষ্টি হয় না। এছাড়াও নিষ্ক্রিয় মূল্য বা অপসারণ খরচের মতো এখনো বিচারাধীন বা নির্ধারিত না হওয়া দাবিগুলি ড্যামেজেস হিসাবে গণ্য হয়। এগুলিকে ইনসলভেন্সি এবং ব্যাংক্রাপসি কোর্টের সেকশন 5 ক্লজ 21 এর অধীনে অপারেশনাল ডেট হিসেবে বিবেচনা করা যাবে না, যতক্ষণ না সেগুলি যথাযথভাবে অ্যাডজুডিকেট বা আইনগতভাবে নির্ধারিত হয়। এই সপ্তাহের বিচার বিভাগীয় আপডেট এই পর্যন্তই। আরও এমন গুরুত্বপূর্ণ আইনি আপডেট পেতে ল টাইমসের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।